পাচ্ছেন উনি উনি আসছিলেন গোপালগঞ্জ থেকে। ওনার সমস্যা ছিল, কি সমস্যা ছিল ভাই বলুন? কানের পর্দায় ছিদ্র ছিল। কানের পর্দার ছিদ্র ছিল। এই টেম্পেনিক মেমব্রেন পারফোরেশনের জন্য উনি অনেক কষ্ট পাচ্ছিলেন। কত বছর ধরে? প্রায় 4-5 বছর। 4-5 বছর ধরে। আর এই সমস্যা হয়েছিল মোটামুটি কত বছর আগে? 5 বছর আগে। 5 বছর আগে। তো এই প্রায় 4-5 বছর ধরে উনি অনেক কষ্ট পাচ্ছেন। তো ওনার কান দিয়ে কী কী আসতো একটু বলুন? কান দিয়ে মাঝে মধ্যেই জল বেরোতো, রক্ত আসতো, রক্ত পুজ আসতো? হ্যাঁ হ্যাঁ, রক্ত পুজ আসতো, ব্যথা করতো? ব্যথা করতো, আওয়াজ হতো বিভিন্ন আওয়াজ ধরনের। হতো বেশি করে। আচ্ছা, এখন কি আপনি পুরোপুরি ভালো? হ্যাঁ, আমি এখন পুরোপুরি স্বাভাবিক সুস্থ। এই এক ডোজ ওষুধে আপনি পুরোপুরি ভালো হয়ে গেলেন? হ্যাঁ, এক ডোজ ওষুধে আমি পুরোপুরি স্বাভাবিক সুস্থ। আমার এখন কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই না, এখন সে আওয়াজগুলো হয় না। আচ্ছা। আর যে শব্দগুলো হতো, পানি পড়তো, পুজ পড়তো, এগুলো কোনো সমস্যা নেই এখন। পুরোপুরি স্বাভাবিক আছি। আমি মাত্র 1 মাস ওষুধটা খেয়েছি। মানে একবারে ওষুধ নিয়েছেন? হ্যাঁ, একবারে। বন্ধুরা, আমি ওনার মুখ দেখাই নেই। উনি বলেছিল যে আমি ভালো হয়ে গেলে ফেস দেখাবো। আগের কি অবস্থা ছিল এই ভিডিওটার লিংক আমি দিয়ে দেবো এবং আপনারা দেখে নেবেন। আমি বলেছিলাম এটা অপারেশনের কেস। এটা কখনো অপারেশন ছাড়া হোমিও ওষুধে যায় না। যদি এটা বড় ছিদ্র হয়ে থাকে আর ছোটো যদি ছিদ্র হয়ে থাকে, সেটা হোমিও ওষুধে ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিন ব্যবহার করলে এটা অবশ্যই এই পারফোরেশন বা ছিদ্র, কানের ছিদ্র, এটা কিন্তু অটোমেটিক্যালি টিস্যুগুলো বৃদ্ধি পায়। আর আপনারা জানেন আমাদের দেহে প্রতিদিন কিন্তু টিস্যু বাড়ে এবং টিস্যু মারা যায়। সুতরাং আমার দাদাভাইয়ের টিস্যুগুলো বৃদ্ধি পেয়ে ওটা বন্ধ হয়ে গেছে এবং আমি পুরো কেসের ব্যাখ্যাটা পুরো দেবো না, আমি লিঙ্ক দিয়ে দেবো। কেন ওনাকে আমি এই কী মেডিসিন দিয়েছিলাম এটাই আমার জানানো। আসলে অনেক সময় বন্ধুরা ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে অপারেশনের কেসগুলো কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধে ভালো থাকে বা পুরোপুরি সুস্থ অনেক সময় হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আমারই দাদা ভাই। কারণ আসলে মানুষ চাইলো প্রুফ, মানুষ কথায় কিন্তু বিশ্বাস না। কি দাদা, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনি যে পুরোপুরি ভালো হয়েছেন, খুশি তো? হ্যাঁ, আমি অবশ্যই খুশি। আপনার ওষুধ খেয়ে আমি পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছি। আচ্ছা, যারা বলে যে হোমিওপ্যাথিক ওষুধে কাজ করে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন বলুন, যে তারা একটু আসলে দেখুক যে আসলে হোমিওপ্যাথিক ওষুধে কাজ করে কিনা। না, আমি 1 মাস ওষুধ খেয়ে আমি যেটা কখনো ভাবতে পারিনি, অপারেশন ছাড়া ডাক্তারবাবুরা বলেছিলেন যে এটা ঠিক হবে না, সেখানে 1 মাস হোমিও ওষুধ খেয়ে আমি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসছি। আমার কানের ভিতর যে আওয়াজগুলো হতো, পানি পড়তো, পুজ হতো, সে কোনো প্রবলেম নেই। 1 মাসের ভিতরে আমার সমাধান হয়ে গেছে। আমি এই ওষুধের প্রতি 100% বিশ্বাস করে ওষুধটা খেয়েছিলাম এবং ডাক্তারবাবুর প্রতি আমার বিশ্বাস ছিল যে আমার সমস্যাটা ঠিক হয়ে যাবে। তাই আমি ওষুধটা ভালো ফলাফল পেয়েছি। 100% আমার রোগ মুক্তি হয়ে গেছে, আশা করি। এখন তার মুখ থেকে শুনলেন যে সে 100% সুস্থ, কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে আসলে সে কতটুকু সুস্থ হয়েছে। কানের ভিতরে সত্যি তার পর্দাটা জয়েন্ট লেগে গেছে কিনা বা কানের ছিদ্র আর আছে কিনা, এটা আমি দেখাচ্ছি। আপনারা সাথেই থাকবেন এবং আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আগে কি মেডিসিন দিয়েছিলাম আর এখন কি মেডিসিন দিচ্ছি, এটা আমি ভিডিওটা দেখাচ্ছি এবং আপনারা ভিডিও করে দেখাচ্ছি ওনার ভিতরে কানের ভিতরটা কেমন আছে, পাশাপাশি ওনাকে কী মেডিসিন দিয়েছিলাম। সাথেই থাকবেন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সাদা একটা লেয়ার দেখতে পাচ্ছেন, যেটা ওর কানের পর্দাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, সেই ছিদ্রটা নেই। ভাইজান, আপনার কাছে এখন কেমন লাগে বলুন? এখন সম্পূর্ণ সুস্থ, আমি স্বাভাবিক। এখন কি আগের সেই সমস্যাগুলো আছে? না, কানের ভিতর যে শব্দগুলো হতো, প্রদাহ হতো, কোনো প্রবলেম নেই আমার। এখন পুরোপুরি স্বাভাবিক। আমি পুরোপুরি স্বাভাবিক, স্বাভাবিক জীবনে ফিরে আসছি। আগে যে রক্ত পড়তো, পুজ পড়তো, যে সমস্যাগুলো ছিল এখন আছে? না, এখন কোনো সমস্যা নেই। একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পুরোপুরি আসছি। সুস্থ। হ্যাঁ বন্ধুরা, যারা বলেন আসলে হোমিওপ্যাথি কাজ করে না, তারা কি বলবেন? আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে যে আমার এই ভাইজানের কানের এই পর্দা, এটা কিন্তু অপারেশনের কেস, এটা অপারেশন ছাড়া ছাড়বে না। কিন্তু দেখুন কত সুন্দরভাবে ক্লাসিক্যাল ওয়েতে সিঙ্গেল মেডিসিনে এই ভাইজানের কানের পর্দা পুরোপুরি ভালো হয়ে গেল। যে ছিদ্র ছিল আপনারা দেখতে পাচ্ছেন, চিকুন পাতলা পর্দা কিন্তু চলে আসছে। সেই ফুটোটা, সেই ছিদ্রটা নেই কিন্তু আমার দাদা ভাই। আমরা পরবর্তী কানে যে কী অবস্থা আছে ওই কানটা আমরা দেখাবো। আমরা দেখাইছিলাম আপনাদের এবং আপনারা ভিডিওটা দেখে আসবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা হয়তো দিতে পারবো না, কিন্তু আমি ফেসবুকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যেমন সুন্দর করে ওনাকে মেশিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি আর একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখুন কত সুন্দরভাবে। আসলে এটাই আমাদের ক্লাসিক্যাল। ভালো করে দেখুন, আপনার সেই ছিদ্রটাই নেই। ভাই, ছিদ্র আছে? না, ছিদ্র নেই। আপনি অনেক খুশি তো ভাই? হ্যাঁ, অবশ্যই 100% এমবিবিএস স্যাররা কি বলেছিলেন আপনাকে? না, এটা অপারেশন ছাড়া ঠিক হবে না, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনার ওষুধে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে কি বলেছিলাম, অপারেশন করা লাগবে কি লাগবে না? আপনি বলেছিলেন অপারেশন করা লাগবে, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনার ওষুধে ঠিক হয়ে যাবে। আর আমি 100% সুস্থ হয়ে গেছি আপনার ওষুধে। এটা আপনি খুশি তো ভাই? 100% খুশি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, ঘৃতকান্দি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ওয়াশ করে দিয়েছি সুন্দর করে, এবং আমি ভালো করে দেখবো যে আসলে কোথাও সমস্যা আছে কিনা। কারণ ভাইজানের একটু খোল ছিল আর কি, একটু ময়লা ছিল কানে,
ওটা আমি পরিষ্কার করে দেওয়ার পরে আমি দেখতে চাচ্ছিলাম যে সত্যি ছিদ্রটা বন্ধ হয়ে গেছে কিনা। তো সুন্দর করে পরিষ্কার করার পরেও আমি দেখলাম যে কোথাও ছিদ্র নাই। কি ভাই, তো খুশি তো ভাই? হ্যাঁ, 100% আমরা আমি ওই খুব পাশের খুশি। কানটা দেখবো আপনার, যে আপনি কতটা ছিদ্রটা বন্ধ হয়েছে এবং কিভাবে আছে। মানে এই পাশে তো কানে নেই, তারপর আমরা দেখি যে এই কানটা আমি দেখেছিলাম ওনার আগে। দেখবেন আপনার সেই ময়লাটা কিন্তু এখন ওনার আছে, কারণ এই কানে আমি কোনো হাত দেইনি। আপনার এই কানটা আমি কোনো অষ্টাস কিচ্ছু করি না 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 না, হ্যাঁ, এখানে এই কানটা কিন্তু আপনার স্বাভাবিকই আছে, ঠিক স্বাভাবিক, আছে? হ্যাঁ স্বাভাবিক। স্বাভাবিকই কানটা আছে। একটু ভালো করে দেখি ক্লিয়ারলি। হ্যাঁ, সম্পূর্ণ ক্লিয়ার। হ্যাঁ, এটা এবার সম্পূর্ণ ক্লিয়ার আছে। যেহেতু মোবাইল থেকে মোবাইলে ভিডিও করা, তো হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন না, কিন্তু আমরা এখানে দেখতেছি পুরো ক্লিয়ার ভাই। পুরো ক্লিয়ার তো? এখানে তো আপনার সমস্যা ছিল না? না না না, এখানে আপনার কোনো সমস্যা ছিল না। আপনার সমস্যা হচ্ছে ডাইন পাশ, তাই তো? ডাইন পাশে আপনার সেটাও এখন সমস্যা। সমাধান হয়ে গেছে। পুরোপুরি সুস্থ? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি হ্যাঁ, সুস্থ। পুরোপুরি ক্লিয়ার। এতে আমিও অনেক খুশি হয়েছি। আসলে রোগীর রোগ যদি আরোগ্য হয়ে যায়, ডাক্তারবাবুর অনেক ভালো লাগে। ঠিক আছে ভাই, ভাই আপনার আমি কিন্তু এই কেসটা অনলাইনে দিব, সমস্যা নেই তো ভাই? না না না, কোনো সমস্যা নেই ভাই, কোনো ঠিক আছে। সমস্যা নেই। ডাক্তারবাবু আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উনি আসছিলেন গোপালগঞ্জ থেকে। আমার ভাইজানকে আমি তখন ওষুধ দিয়েছিলাম, আপনারা দেখবেন 727422 ওনার সিরিয়াল নাম্বার। আপনারা সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নেবেন। ওনাকে তখন আমি দিয়েছিলাম সাইলেশিয়া 50 ml, একদিন সকালে একটা পুরিয়া করে দিয়েছিলাম এইটার মতো। আর আজকে আমি ওনাকে দিলাম, আজকে 4ই জানুয়ারি আমি সাইলেশিয়া সিএম আর একটা ডোজ দিয়ে দিলাম। আপনারা ভিডিওতে দেখলেন যে ওনার কানে পর্দার সম্পূর্ণ জোড়া লেগে গেছে, কিন্তু মানে কানের পর্দাটা যদিও থাকে একবারে পাতলা, কিন্তু ওনার পাতলা এখনও রয়েছে, কিন্তু যেটা আর একটু মোটা হয় স্বাভাবিক আকারে, আমাদের টিস্যুর মতো, বিশেষ করে যেমন টয়লেট টিস্যুর মতো মানে মোটা হয়। কিন্তু আপনারা ভিডিওতে দেখলেন যে ওনার কানে পর্দাটা পাতলা আছে, কিন্তু এটা বেশি পাতলা আর কি। তো আসলে এরপরও যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করে না তারা কি বলবেন? আমার দাদাভাই ছিল অটিটিস মিডিয়া টেম্পেনিক মেমব্রেন পারফরমেশন। ওনার সমস্ত কেস আমি ওনাকে কি পরীক্ষা দিয়েছিলাম সবগুলো আপনারা দেখে নেবেন। এবং ওনাকে আজকে আমি কি করলাম, পি ভুকাল টনিক 1000 এটা দিলাম। যারা ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট করেন তারা জানেন এই মেডিসিনটা কি, একমাত্র তারাই জানেন এই মেডিসিনটা কি। এবং আজকে আমি ওনাকে সাইলেশিয়া সিএম একটা ডোজ দিলাম, একদিন সকালবেলা বাসি পেটে। তো দাদা, আপনার এই রকমের আমি তো ওষুধ দিয়েছিলাম, তখন সেটা ছিল সাইলেশিয়া 50 ml, তাই তো? হ্যাঁ, তখন ছিল। আচ্ছা, সেটা কিভাবে খেয়েছিলেন একটু বলুন তো, এটা কিভাবে খেয়েছিলেন? সকালবেলা এক গ্লাস পানির ভিতর এটা দিয়ে 1 চামচ ওখান থেকে খেয়েছিলাম। মানে এই একটা ডোজ আপনি এটা কি করছেন, এটা পুরিয়া, এটা আপনি 1 গ্লাস পানির ভিতর দিয়ে গুলাইয়ে সুন্দর করে গুলিয়ে 1 চামচ ওখান থেকে খেয়েছিলাম। 1 চামচ করে ওষুধ খেয়েছিলেন, হ্যাঁ, শুধু 1 চামচ। বাকি সব জল ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, সব গমেতে ওটা একদিন। হ্যাঁ। আর এরকম একটা বোতল দিয়েছিলাম, সেটা কিভাবে খেয়েছিলেন? ওটা আমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি পেটে হ্যাঁ। 1 গ্লাস পানির ভিতর হাফ মুটকি হ্যাঁ, দিয়ে হ্যাঁ। নেড়ে চেড়ে খেয়ে ফেলতাম। খেয়ে ফেলতেন? হ্যাঁ। ঠিক আছে। আর এটা কি করবেন, এটা আপনার 2.5 মাস যাবে এই মেডিসিনটা। এটা হাফ চামচ করেও খাবেন, হালকা করে অল্প করে দিয়ে সকালবেলা একবার করে বাসি পেটে খাবেন, ঠিক আছে? অবশ্যই, তো ঠিক আপনি যে এই সমস্যা থেকে পুরোপুরি ভালো হলেন, এর জন্য অনেক খুশি তো? হ্যাঁ, অবশ্যই অনেক খুশি। তাহলে আমার মনটা অনেক ভালো হয়ে মানে গেছে। ভালো হয়ে গেছে। হ্যাঁ। আপনি তো অপারেশন ছাড়া ভালো হবেন না, সব ডাক্তারবাবুরা বলেছিলেন। হ্যাঁ, অনেক ডাক্তার দেখাচ্ছি। আমিও কিন্তু বলেছিলাম যে এটা অপারেশন ছাড়া যায় না, তাই তো? হ্যাঁ, অবশ্যই আপনি এই কথা বলেছিলেন, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনার ওষুধে আমি সুস্থ হয়ে যাবো। যে এখন মানে সুস্থ আপনার হয়ে বিশ্বাস মানে কি, যে এত রোগীর ভালো হচ্ছে এটা জানিয়ে হ্যাঁ, বা হ্যাঁ। শুনে বুঝে আপনি এসেছিলেন, এখন তাদের যেহেতু সমস্যা ভালো হচ্ছে, আপনারও সমস্যা ভালো হবে বলে আপনার ধারণা ছিল। আপনার এখানে অনেক রোগী আসে, আমি সেগুলো দেখেছি। আপনার পেজে আচ্ছা। দেওয়া আছে অনেক রোগীর সমাধান। আচ্ছা। সেখানে দেখে আপনার কাছে আসছি। হ্যাঁ। এসে আমি মোটামুটি যে সমাধান পেয়েছি তাতে ডাক্তারবাবুরা যেটা বলেছিলেন সেটা মিথ্যা হয়ে গেছে। এখন তাই না? আপনার ওষুধে আমি সুস্থ। সুন্দর। এটা আসলে ডাক্তারবাবুদের বিশেষ করে অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগতেছে যে আসলে আমাদের অপারেশনের কেস বন্ধুরা, তারপরে এটা আসলে ভালো হয়। হোমিওর একটা বড় সাফল্য। এরপরও যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করবেন না, আমার কিছু আর বলার নেই, কারণ রোগীর ভিডিও দেখলেন, তার কানের যে পর্দা ছিদ্র ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে, এটা দেখলেন, রোগীর কথা শুনলেন, তারপরও যদি বলেন হোমিও কাজ করে না, তাহলে আর কি বলবো, কিছু বলার নেই। তো আসলে যাদের ভালো লাগে হোমিওপ্যাথি ওষুধ খাবেন, হোমিওপ্যাথি সেবন করবেন। আসলে ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট করলে সে রোগী আরোগ্য পর্যায়ে থাকলে সেটা অবশ্যই আরোগ্য হয়। আমার কাছে আমি কি ভাই আপনাকে কোনো প্যাটেন্ট সিরাপ টনিক কিছু দিছি নাকি শুধু এই ওষুধই শুধু দিয়েছি? আমি এই একটা ওষুধই খেয়েছি। আচ্ছা। এটা একদিন খেয়েছিলাম, এই পুরিয়াটা 1 হ্যাঁ। গ্লাস পানির ভিতর দিয়ে খেয়েছিলাম 1 চামচ। 1 চামচ। আর এই টনিকটা প্রত্যেকদিন নিয়েছি। এছাড়া প্রত্যেকদিন? কোনো ওষুধ খাইনি আমি। এটাই আপনি সুস্থ হয়ে গেলেন। এটাই আমি স্বাভাবিক। বন্ধুরা
আসলে আমি ভিডিওতে যা বলি যা দেখাই সেটাই কিন্তু করি কি, তাই তো ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কারণ আমার এখানে কোনো বাড়তি কোনো ভিটামিন টনিক বা মাদার আছে, মাদার বায়োকেমিক এগুলো আছে, কিন্তু ওই প্যাটেন্ট সিরাপ টনিক এগুলো আমার কাছে নেই আমার ছোট্ট চেম্বারে। তো যাই হোক, ভাইজানকে অসংখ্য ধন্যবাদ। ভাইজানের আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার কারণে আমি সুস্থ আচ্ছা। জীবনে ফিরে আসছি আবার। আচ্ছা, তো আপনার এই কেসটা আমি অনলাইনে দিব, আমার যারা অনলাইনে বন্ধুরা আছে তারা দেখে যদি মনোবল বাড়ে। আপনার সমস্যা আছে কোনো? না না, কোনো সমস্যা নেই, আপনি অনলাইন দেন। ঠিক আমি আছে। আমি অনেক সুস্থ হয়ে গেছি, এখন আমি চাই আপনার কাছে এসে যাদের এই প্রবলেম আছে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, আপনার কাছে এসে সুস্থ হোক সবাই। আমি আচ্ছা, এটাই চাই। আমার কাছে দরকার নেই, মানে আপনার যারা কাছে ক্লাসিক্যাল, আসলে সুস্থ হবে। যারা ক্লাসিক্যাল ডাক্তারি করে তারা আসলে এভাবে ট্রিটমেন্ট দিলে রোগী আরোগ্যের পর্যায়ে থাকলে রোগীর রোগ ভালো হয়। অবশ্যই, অবশ্যই। আসলে সবারই কান যে আসলে আমার কাছে আসলে ভালো হয়ে যাবে সেটা কিন্তু নয়। না, আমার বিশ্বাস আপনার কাছে আসলে ভালো হবে, কারণ আমি এতগুলো ডাক্তার দেখাইছি, কেউই ঠিক করতে পারেনি প্রবলেম। তাই না? আপনার এক ডোজ ওষুধে আমি সুস্থ হয়ে গেছি, তাহলে তো অবশ্যই আপনার কাছে আসা উচিত। আচ্ছা, মানে সব ডাক্তারই বলছে অপারেশন করা লাগবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি অপারেশন করার পক্ষে ছিলেন নাই তো? না না, আমি অপারেশন করবো না, আমার এই পক্ষে ছিলাম না, আমার বড় ভাইয়ের পক্ষে ছিল না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার দাদাভাইকে আমি প্রথম এই সাইলেশিয়া কেন দিয়েছিলাম এর ব্যাখ্যাটা ফুল দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকে হচ্ছে 4 জানুয়ারি 2026, ওনার কাছকে আমি সাইলেশিয়া সিএম একটা ডোজ দিলাম। আমি আশা করি উনি যেহেতু ভালো আছে আর কানে পর্দা যতটুকু পুড়ে গেছে এটা ভাই আর একটু মোটা হবে, হ্যাঁ, অবশ্যই। মানে স্বাভাবিক যেটা যতটুকু থাকে তা আমরা কিন্তু অতটুকু আসে পারে নাই। না, না। আপনার মানে যে ছিদ্র বা লিক ছিল, লিকটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ, দেখছেন, সেটা সমাধান কিন্তু হয়েছে। যে আপনারা ভিডিওতে দেখলেন বন্ধুরা, যে পাতলা যে পর্দাটা রয়েছে আমাদের, এটা আর একটু পুরু হবে বা আর একটু মোটা মোটা হবে। হবে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।